টেকনাফের গহীন পাহাড়ে ৩ জনের রক্তাক্ত মরদেহ মিলল। প্রত্যেকের শরীরে ধারালো অস্ত্রের আঘাত, মাথায় জখমের চিহ্ন। অপহরণ ও মানব পাচার নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। অপরাধীদের আস্তানা হিসেবে পরিচিত এই পাহাড়ে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার গহীন পাহাড়ে এভাবে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ৩ জন। সকালে কাঠুরিয়ারা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ একজনকে মৃত অবস্থায় পায়। কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে বাকি 2 জনের মৃত্যু হয়। নিহত মুজিবুর রহমান, নুরুল বশর ও রবিউল আওয়াল। 3 জনের বাড়ি বাহারছড়া শিলখালী গ্রামে। ফজরের সময় এলাকায় খবর হয়েছে যে এখানে মার্ডার হয়েছে। মার্ডারটা হওয়ার পরে যারা ওখানে রোহিঙ্গা যারা শ্রমিক ছিল ওদেরকে খুঁজে পাওয়া যায় নাই। যাই সাইডে ইতার বাইরে হাতগুলো রাইজ আর কি সাইডে আবার যাই সাইডে এটা আর বাইও গোয়া রবি মরি গই তো রবি হইয়া দুই তারাই কে আয়ং হইয়া কি গিয়ে আব্বা তো মারি দেন হইয়া লাইন তো যাই তুয়াইয়েন মেরে হাড়ান নাই নাই মত ইন তুই না তা দেখি দে ও আল্লাহ মোর ভাই মরে আর দন অপহরণ বা মানব পাচারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে নাকি অন্য কোনো কারণে তা তদন্তে নেমেছে পুলিশ। নিহত 3 জনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও মাথায় জখমের চিহ্ন রয়েছে। তাদের বিরুদ্ধে অপহরণ ও মানব পাচারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে দাবি স্থানীয়দের। প্রতিদিন অপহরণ তামাতামি নেই, প্রতিদিনই অপহরণ হয়। এই যে ধরেন অপহরণ করে নিয়ে গেল, মুক্তিপণ্য দিলে তো ভালো ফিরে আসছে, আর যদি না দেয় তাহলে কোন করে এভাবে মেরে ফেলে দিয়ে চলে যায় আর কি পাহাড়ে। আমরা যারা এলাকাবাসী আছি, স্থানীয় এলাকাবাসী আছি, আমরা আতঙ্কের দিন কাটাচ্ছি যেহেতু 3টা। স্থানীয়দের অভিযোগ, টেকনাফের বাহারছড়া পাহাড়ে দীর্ঘদিন ধরে সশস্ত্র অপহরণ ও মানব পাচার চক্র সক্রিয়। লোকজনকে ধরে সেখানে জিম্মি করে মুক্তিপণ আদায় করা হয়। এই চক্রের অপকর্মে সাধারণ মানুষ আতঙ্কে। এর মধ্যেই ঘটল ট্রিপল মার্ডারের চাঞ্চল্যকর এই ঘটনা। ডাকাত দল অপহরণকারী ডাকাত দলের সদস্যদের মধ্যে আন্তঃকন্দলের কারণে নিজেরা টাকা পয়সা ভাগবটারা নিয়ে নিজেদের মধ্যে মারামারিতে 3 জন নিহত হয়েছে। এরা কুখ্যাত ডাকাত অপহরণকারী চক্র। পাহাড়ের ভিতরে যারা মারা গেছে তারা ওখানে ছিলেন, তো কে বা কারা ওনাদেরকে একটি কোদাল দিয়ে আঘাত করে ওনারা চলে গেছেন। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ।